প্লিজ আস্তে ঠোকান, একটু আস্তে আস্তে করুন। আমি আস্তে আস্তে করতে পারবো না। বিয়ে করে বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা একটা লাইক করে দেবে, যেন এরকম নিত্য নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো গল্পটা শুনে আসি। প্লিজ আস্তে ঠোকান, একটু আস্তে আস্তে করুন। আমি আস্তে আস্তে করতে পারবো না। বিয়ে করে নিয়ে এসেছি কি আস্তে করার জন্য নাকি? উফ, বিয়ে করে নিয়ে এসেছেন বলে এমন নির্দয়ের মতো করে করবেন? আমার যে কষ্ট হচ্ছে ভীষণ, একটু বোঝার চেষ্টা করুন। এত কিছু আমি বুঝতে চাই না। আমার জিনিসটা কি খুব বড় নাকি যে নিতে পারছো না তুমি? নাকি জানতে না ছেলেদের ওটা বড় হয় না? না, এটা এত বড় হয় সেটা জানা ছিল না। আমি মনে হয় জ্ঞান হারাবো। আপনি আমার বড় তো, আপনি আমার দিকটা একবারও চিন্তা করবেন না? চিন্তা করছি তো। একটু চুপ করে থাকো আর মজা নাও। একদম চিৎকার করো না। এখন ব্যথা পেলে আমি বলবো না? আপনার কি, আপনি তো পুরুষ মানুষ, আপনি তো আর ব্যথা পাচ্ছেন না, পাচ্ছি আমি। উফ, কামড় দিচ্ছেন কেন? উফ, না কামড়ে খেলে কি মজা আছে নাকি? তোমার সব জায়গায় আমি কামড় বসিয়ে দিয়ে খাবো। বাসর ঘরে নিজের স্ত্রীর নরম স্তন্যে পরপর কামড় বসিয়ে দিয়ে নিজের স্ত্রীর ঘাড়ে গলায় কামড়ে দিচ্ছে তুহিন। তুহিনের এমন কাজে ব্যথায় ককিয়ে উঠছে তুহিনের স্ত্রী তানিয়া। তুহিনের আজ বাসর রাত। তানিয়ার সাথে তুহিনের বিয়ে হয় দীর্ঘদিনের প্রতীক্ষার পর। প্রতীক্ষা বলতে তানিয়া আর তুহিনের বিয়েটা অনেক কথাবার্তার বলার পর সম্পূর্ণ হয়। এই বিয়েতে অনেক বাধা এসেছে। অনিশ্চিত বিয়েটা কাকতালীয়ভাবে সত্যি হয়। তুহিন তানিয়াকে পাগলের মতো করে ভালোবাসে। এই ভালোবাসাটা বিয়ের কথা চলার সময় থেকে শুরু হয়, আর এখন তাদের বিয়ে হয়ে যাওয়াতে সেই ভালোবাসাটা পূর্ণতা পায়। তুহিন তানিয়ার ঘাড়ে গলায় কামড়ে দিয়ে আদর করতে লাগলো। ওইদিকে তুহিনের এমন উন্মাদনা করা আদর খেয়ে তানিয়ার চোখ থেকে নোনা জল চলে আসলো। তানিয়া যেন তুহিনের এই আদরকে সহ্য করতে পারছে না। তুহিনের করা আদর ক্রমশ তীব্রতর হয়ে উঠতে থাকলো। তানিয়া নিজের চোখের জল ফেলে দিচ্ছে। তুহিন পাগলের মতো আদর করে তানিয়াকে শেষ করে ফেলল। তানিয়া নিজের চোখ জোড়া বন্ধ করে মাথাটা বালিশের উপর দিয়ে চোখ বন্ধ করে ফেলল। তুহিন প্রায় ঘন্টা দুই টানা আদর করার পর তানিয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। তুহিন বেশ কিছু সময় তানিয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে থাকার পর উঠে পড়ল। তানিয়ার বুকের উপর থেকে মাথা সরাতেই তুহিন দেখতে পেল তানিয়ার চোখের কোণে নোনা জল এসে জমা হয়েছে। তুহিন তানিয়ার চোখের কোণে নোনা জলের বিন্দু দেখে তুহিনের বুকের মাঝে দুকড়ে উঠল। তুহিন তানিয়াকে উদ্দেশ্য করে মায়া ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তানিয়া? এমন করে কান্না করছো কেন? আপনি কি মানুষ? এমন করে নিজের স্ত্রীর সাথে কেউ করে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি আপনার কাছ থেকে? সরি, আসলে আমি ঘোরের মাঝে ছিলাম, তাই খেয়াল করিনি। আমাকে তুমি ক্ষমা। কিসের ক্ষমা? আপনার মতো লোককে কি ক্ষমা করে দেওয়া যায় নাকি? দেখুন তো, সারা বিছানা কেমন করে লাল হয়ে আছে। আমাকে প্রাণে শেষ করে ফেলতে চেয়েছিলেন নাকি? তানিয়া প্লিজ, এসব কথা বলো না। আমি তো ভেবেছি তুমি হয়তো আনন্দ পাচ্ছ। তাছাড়া আজ তো বাসর রাত। বাসর রাতে একটু একটু হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না আপনাকে। আমার যথেষ্ট বোঝা হয়েছে যে আপনি আসলে কি করতে চেয়েছেন। আমাকে আর স্পর্শ করবেন না আপনি। তানিয়া কথাটা শেষ করতেই কান্না করতে লাগলো। তুহিন তানিয়ার চোখের কোণে নোনা জলের বিন্দুকণা দেখে আঁতকে উঠল। তানিয়ার চোখের জল দেখে তুহিনের মনের ভিতর অনুশোচনা কাজ করছে। নিজের উপর এখন নিজের ধিক্কার আসছে। এতটা খারাপ সেটা যেন নিজেকে নিজেই বিশ্বাস করাতে পারছে না। তুহিন আর তানিয়ার চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। নিজের চোখ জোড়া নামিয়ে নিল তানিয়ার দিক থেকে। তুহিন তানিয়ার চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে হনহন করে হেঁটে চলে যায় ব্যালকনিতে। তুহিন ব্যালকনিতে চলে এসে একটা সিগারেট নিজের ঠোঁটের কোণে গুজে নিয়ে আপন মনে টানতে লাগলো।
নিজের বুকের ভিতর এক অদ্ভুত কষ্ট অনুভব হচ্ছে তার। কি করে এমন করে করতে পারল সে? তানিয়াকে এমন করে আঘাত করাটা মোটেও উচিত হয়নি তার। তুহিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলো। ওইদিকে তানিয়া কান্না করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিয়ে তানিয়া নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তানিয়ার ঘুম ভেঙে যায় তুহিনের কণ্ঠস্বর কানে আসতেই। তুহিন তানিয়াকে ডেকে বলল, এই তানিয়া, উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো। আমি আর একটু ঘুমাবো। আর একটু ঘুমোলে দেরি হয়ে যাবে, প্লিজ উঠে পড়ো সোনা। তুহিনের কথা শুনে তানিয়া বিছানা থেকে উঠে পড়ল। তানিয়ার চোখ মেলে তুহিনের দিকে তাকাতেই দেখতে পেল তুহিন তানিয়ার বাহু ধরে আছে। তুহিন তানিয়ার বাহু ধরে আছে দেখে তানিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। তানিয়ার আগে গজগজ করে উঠে তুহিনকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল, আপনি আমাকে স্পর্শ করেছেন কেন? আমি আপনাকে বারণ করেছিলাম তো আমাকে স্পর্শ না করতে। সরি তানিয়া, আমি তোমাকে ডাকার জন্য স্পর্শ করেছি, তাছাড়া আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমাকে ছুঁইনি। আপনার উদ্দেশ্য সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়ে গেছে। আপনি আসলে কেন আমাকে ছুঁয়েছেন সেটা এখন আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। তানিয়া সরি, আমি জানি তুমি এমন করে কথা কেন বলছো। আসলে গতকালের বিষয়টার জন্য আমি সত্যিই লজ্জিত, আমাকে ক্ষমা করে। শাট আপ! কিসের ক্ষমা? আপনার মতো একটা নোংরা চরিত্রের লোককে ক্ষমা করা যায় না। আপনি গতকাল কি করেছেন? আমার সারা শরীর এখনো বিষের টুকরো হয়ে আছে। আমি আপনাকে জীবনেও ক্ষমা করতে পারবো না। তানিয়া প্লিজ দেখো, আমি গতকাল নিজের ঘোরের মাঝে ডুবেছিলাম, তাই নিজের হিতাহিত জ্ঞান কাজ করেনি। প্লিজ আমাকে একটিবার ক্ষমা করে দাও। আপনার মতো একটা নিচু মনের লোককে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আর না পারবো গতকাল রাতে আপনার করা কোনো কাজকে ভুলে যেতে। আপনি এখন আমার চোখের সামনে থেকে চলে যেতে পারেন। তানিয়া আমার কথাটা তো শুনবে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, দয়া করে চলে যান। তানিয়ার কথার বিপরীতে তুহিন আর কথা বলার মতো কিছু নেই। তানিয়া তুহিনের উপর অনেক বেশি অভিমান করে আছে। এই অভিমানটা এত সহজে কমে যাবার নয়। তানিয়া সামনে মাথা নিচু করে তুহিন চুপটি করে বেরিয়ে যায় নিজের রুম থেকে। নিজের স্ত্রীর সামনে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদার জন্য ছোট হতে হচ্ছে তুহিনকে। তুহিন যেন নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। তুহিন রুম থেকে বেরিয়ে যেতে তানিয়া সোজা চলে যায় ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে এসে তানিয়া বাড়ির সকলের সাথে কথা বলে নিজের মনটা হালকা করলো। তুহিন সেই সকালে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর সারাদিনও বাড়িতে ফেরেনি। তুহিনকে বাড়িতে না দেখে তানিয়ার মনটা খানিক ব্যাকুল হলো। গভীর রাতের দিকে তুহিন বাড়িতে ফিরে আসলো। তুহিন বাড়িতে ফিরে আসতেই তানিয়া তুহিনকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল, ওখানেই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো, শুনছি আমি। সারাদিন কোথায় ছিলেন? আপনার ফোন বন্ধ কেন? ছিলাম আর কি বন্ধুদের সাথে, আর ফোনের চার্জ ছিল না, তাই অফ হয়ে গিয়েছিল। মানে এটা কোনো কথা? আপনি কি জানেন না আপনার জন্য বাড়ির সবাই কতটা চিন্তা করে? এসব কিছু কি বোঝেন আপনি? এসব কথা তুমি কেন বলছো? বাড়ির সবার আমাকে নিয়ে এত চিন্তা যখন, তখন ওনারা বলবে। আমি কি বাড়ির লোকদের থেকে আলাদা কেউ নাকি? আমিও আপনার জন্য চিন্তা করেছি। আমার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি আমার মতো বেশ ভালোই আছি। সরে দাঁড়াও আমার পথের সামনে থেকে, আমি ঘুমোতে যাব। দাঁড়ান, আপনি খাবার না খেয়ে ঘুমাতে যাবেন কেন? চলুন আমার সাথে খাবার খাবেন। আমি বললাম না তোমায় আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমাকে, আমি খাবার খেয়েই এসেছি। আপনি খাবার খেয়ে এসেছেন? সেটা আমি বিশ্বাস করব কেমন করে? তানিয়ার কথার কোনো জবাব তুহিন দিল না। তুহিন তানিয়াকে আলতো করে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল। অতঃপর হনহন করে চলে গেল নিজের বিছানার দিকে। তুহিন আজ সারাটা দিন না